আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের দাদাগিরি বাংলাদেশ নেপালকে ঠেলে দিয়েছে চীনের দিকে। ইসরায়েলের পতন নিশ্চিত, হিজবুল্লাহ প্রধানের হুঁশিয়ারি। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন। গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহতের সংখ্যা ৬৫,০০০ ছাড়াল। ফেরাউনের স্বর্ণর ব্রেসলেট উধাও। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম। এখন বিস্তারিত। ভারতের দাদাগিরি বাংলাদেশ নেপালকে ঠেলে দিয়েছে চীনের দিকে। নেপালে সম্প্রতি জেনজিদের আন্দোলনের কারণে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন এসেছে। বিশ্লেষকেরা বলছেন, ভারতের সুযোগ কাজে লাগিয়ে দেশটির সঙ্গে তাদের সম্পর্ক নতুন করে সাজানোর এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করার সুযোগ পেয়েছে। তবে তারা সতর্ক করে বলেছেন, ভারতের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যা বড় ভাই বা আঞ্চলিক মোড়ল হিসেবে হস্তক্ষেপের ধারণাকে উস্কে দেয়। অতীতে ভারতের এমন দাদাগিরির কারণেই নেপাল ও বাংলাদেশ চীনের দিকে ঝুঁকেছে। প্রসঙ্গত, সাম্প্রতিক অস্থিরতার জেরে গত সপ্তাহে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। এরপর গত শুক্রবার ১২ সেপ্টেম্বর দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। একই দিনে সংসদ ভেঙে দিয়ে আগামী মার্চে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এমন প্রেক্ষাপটে নেপালের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানাতে দেরি করেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, নেপালের ভাই বোনদের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলের পতন নিশ্চিত, হিজবুল্লাহ প্রধানের হুঁশিয়ারি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান শেখ নাঈম কাসেম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের পতন নিশ্চিত, কারণ এটি দখলদারিত্ব, অন্যায় ও অপরাধের ওপর প্রতিষ্ঠিত। ইসরায়েলের পেজার আক্রমণের প্রথম বার্ষিকী উপলক্ষে একটি টেলিভিশন ভাষণে তিনি একথা বলেন। আল মানাররের এক প্রতিবেদনে জানা যায়, শেখ নাঈম কাসেম তার ভাষণে বলেন, পেজার হত্যাযজ্ঞে আহতরা পথপ্রদর্শক, আশার চাবিকাঠি এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি আনুগত্যে চিরন্তন জীবনের প্রতীক। আহতদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আহতাবস্থা থেকে সেরে উঠছেন, এটাই সর্বোচ্চ বিজয়। আপনারা পরীক্ষা নিরীক্ষার মুখোমুখি হয়েছেন এবং সেগুলোতে জয়ী হয়েছেন। হিজবুল্লাহ নেতা আহতদের সতর্ক করেন, শত্রু আপনাদের শক্তি ছিনিয়ে নিতে এবং যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আজ আপনারা আরও শক্তিশালী ও নতুন উদ্দীপনায় জয়ী হচ্ছেন। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী। দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো বুধবার ১৭ সেপ্টেম্বর এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যম আল মায়াদিন ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে জানিয়েছে, বুধবার বিকেলে ইয়েমেনি ভূমি থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় অধিকৃত ভূখণ্ডের ইসরায়েলের দিকে। তবে এ বিষয়ে সংবাদমাধ্যমকে বিস্তারিত তথ্য জানানো হয়নি। এর আগে ইয়েমেনি সশস্ত্র বাহিনী মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলি লক্ষ্যবস্তুতে দুটি সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছিল। এ হামলায় অধিকৃত জাফায় একটি সংবেদনশীল স্থাপনা ও দক্ষিণ অধিকৃত ফিলিস্তিনের উম্মাল রাশরাস আয়লাত এলাকার রামন বিমানবন্দরে আঘাত হানা হয়। গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহতের সংখ্যা ৬৫,০০০ ছাড়াল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় আরও ৯৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৬৫,০০০ ছাড়াল। বুধবার ১৭ সেপ্টেম্বর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলুর। বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত গাজার হাসপাতালগুলোতে ৯৮ জনের মরদেহ এবং ৩৮৫ জনকে আহত অবস্থায় আনা হয়েছে। এতে আরও বলা হয়েছে, আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ তাদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বুধবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৬৫,০৬২ জন।
এদের পাশাপাশি আহত হয়েছেন আরও 1,65,697 জন ফিলিস্তিনি। ফেরাউনের স্বর্ণের ব্রেসলেট উধাও। মিশরের কায়রোতে অবস্থিত একটি জাদুঘর থেকে ফেরাউনের একটি স্বর্ণের ব্রেসলেট নিখোঁজ হয়ে গেছে। প্রায় ৩,০০০ বছর পুরনো এই অলঙ্কারটি ফেরাউন আমেনেমোপের ছিল। ল্যাপিস লাজুলি পাথরে অলঙ্কৃত এই ব্রেসলেটটিকে সর্বশেষ জাদুঘরের পুনর্নবীকরণ ল্যাবরেটরিতে দেখা গিয়েছিল। খবর বিবিসির। মিশরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিখোঁজের খবরটি আইনশৃঙ্খলা বাহিনী এবং জন অভিযোগ দপ্তরের কাছে পাঠানো হয়েছে। দেশের সব বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থলবন্দর কর্তৃপক্ষকে ব্রেসলেটের ছবি সরবরাহ করা হয়েছে, যাতে পাচারের চেষ্টা রোধ করা যায়। জাদুঘরের মহাপরিচালক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ব্রেসলেটের ছবি ঘুরছে সেটি আসলে প্রদর্শনীর অন্য একটি ব্রেসলেট, নিখোঁজ হওয়া ব্রেসলেটটি নয়। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।